पाव वाला है ना, जैसे मट्टी में ऐसे खेल के फिर ऐसे ऐसे सब चेहरे वहरे में लगा के रहते। মাঠে ওই কিসের লাগে না, মাঠে কাজ করতে যায় না, সেরকম মাঠে কাজ নসিব করে আমি হাজবেন্ড পেয়েছি, নসিব করে আমার ছেলে মেয়েদের পেয়েছি। সত্যি বলছি আমার মতো নসিব মানে ভগবান, থ্যাংক গড। এত সত্যি করে মানে মনে হয় দিমাগটা এত খারাপ হয়েছিল, মানে অন ক্যামেরা না থাকলে একটা চাপ করে লাগিয়ে দিতাম। তো দেখো দই নিয়ে এসেছে, দই দেবো চিড়ের সাথে, দই আর একটু চিনি দিয়ে দেবো। আরে বাপরে পড়ে গেল, কেমন পিচকে গেল। চিনি দিয়ে দিচ্ছি, 2 চামচ চিনি, আর একটু দই দিয়ে দিই, তাহলে ভালো করে মাখানো যাবে। মাখানো হয়ে গেছে দেখো। চলো নিয়ে আসি চিড়ে 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 চিড়ে। চিনি দিয়ে দিয়েছি, দই, ঠিক আছে। কেন রাতে ডিনারে বানাবো বলে যে ছোলা বানাবো আর ভেজাতে দিতেই ভুলে গেছি, আর এখন সন্ধে হয়ে গেছে, তাড়াতাড়ি ভেজাবার জন্য দেখো জলটা একটু ফুটিয়ে নিচ্ছি। জলটা ফুটিয়ে আর এর মধ্যে দিয়ে দিলে আর একটু ঢাকা দিয়ে দিলে না, তাহলে এটা ভিজে যায়, তাহলে প্রবলেম হয় না। হলে ভেজানো নেই তো, সেদ্ধ হতেও প্রবলেম, কুকারে দিলেও অনেক টাইম লাগে। তো সেই জন্য এইভাবেই আমি আর কি দিই আর কি। যদি বাই চান্স ভুলে যাই ভেজাতে দিতে, তাহলে এইভাবেই আমি গরম জল করে আর এরকম ঢাকনা ব্যাস, তাহলে আধা ঘন্টার মধ্যে ভিজে যায়। হ্যালো গাইস, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি, সুস্থ আছি। মঙ্গলিক মুম্বাই আর একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আর আজকে আমি চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আর ব্লগটা আমি সন্ধ্যে থেকেই শুরু করলাম। আর দেখলে আমার ছেলেকে নাস্তা দেওয়া থেকে শুরু করলাম। ছেলের শরীরটা খারাপ ছিল, তো শরীরটা এখনো পুরোপুরি ঠিক হয়নি, এখনো পেটে একটু একটু লাগছে। তো সেই জন্য ওকে নাস্তাতে দিলাম চিড়ে আর দই, দেখতেই পেলে। কালকে যদিও টিফিনে ও একটু পরোটা নিয়ে গেছিলো, কি দেবো যেন সেটাও বুঝতে পারি না, তবুও পরোটাটা ঘরের তৈরি, তো সেই জন্য কোনো অসুবিধে নেই। তো আর তোমরা দেখতেই পেলে ছোলাটা না ভেজাতে দিতেই ভুলে গেছি। তো ভেবেছিলাম দুপুরে খাওয়া দাওয়ার পর ভেজাতে দিয়ে দেবো, বাট ভুলে গেছি। তো সেই জন্য এখন গরম জল করে আর ভিজিয়ে দিলাম, আধা ঘন্টার মধ্যে ভিজে যাবে। তারপরে করে নেব আজকে ছোলা, আর ভাবছি একটু লুচি বানাবো। তো এখনও ঠিক নেই, না হলে রুটির সাথে তো হয়ে যাবে, অসুবিধে কিছু নেই। তো ভাবছি লুচি বানাবো, যদি বানাই তো তোমাদেরকে অবশ্যই আমি শেয়ার করব কি বানাচ্ছি। রুটি বানালেও শেয়ার করব আর লুচি বানালেও শেয়ার করব। তোমরা কিন্তু ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, ঠিক আছে। আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে, আর আশা করছি নতুন কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারবো, ঠিক আছে। তো চলো দেখতে থাকো। আর সন্ধে হয়ে গেছে, হ্যাঁ আর সন্ধে হয়ে গেছে। দেখো আমার গ্রিন টিও রেডি, রোজকারের মতো আমি এই যে গ্রিন টি খাই, গ্রিন টিও রেডি। কাপে এবার ঢেলে নেওয়ার অপেক্ষা, ঢেলে নিয়ে শুধু একটু চুমুক দেওয়ার অপেক্ষা, ঠিক আছে। তো চলো একটু চুমুক দিয়ে দিই, নাহলে মাথাটা পুরো ব্ল্যাঙ্ক হয়ে আছে, বুঝতে পারছো। মানে এই 2 টাইম চা খেতেই হবে, সকালবেলা আর এই সন্ধেবেলা। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আজকে রাতের মেনুতে হবে লুচি। দেখো ময়দাটা আমি যখন লুচি বানাই তখনই ওই 1 কিলো করে কিনে নিয়ে আসি। ময়দাটা মানে বেশি তুলে রাখি না, কেননা ময়দাটা না বেশি তুলে রাখলে পোকা ধরে যায়। তো সেই জন্য 1 কিলো করে নিয়ে আসি, আর 1 কিলোতেই আমার হয়ে যায়।
আর তোমরা তো জানো লুচি আমার ছেলেমেয়েরা ভালোবাসে, বলতে হয় না। আমি কিন্তু তেল দিয়েই ময়ান দিই লুচি বানানোর সময়, না তেল দিয়েই ময়ান দিই। অনেকে ঘি ইউজ করে, বাট আমি সাদা তেল থাকেন সাদা তেলটাই ইউজ করি। আর এই যে এই দিকে দেখো গরমে পেঁয়াজগুলোকে কেটে দিচ্ছে, চপ করে দিচ্ছে পেঁয়াজগুলোকে। আর এখানে টমেটো আছে, টমেটোগুলো একটু খারাপ হয়ে গেছে অনেকদিন আগের সপ্তাহে, বুঝেছো? টমেটো একটু খারাপ হয়ে গেছে, সেজন্য একটু একটু বাদ দিয়ে দিয়ে হয়ে যাবে আর কি। তো চলো ময়দাটা মেখে নিই। টমেটোর সাথে অলরেডি ও যুদ্ধ করতে চালু করে দিয়েছে, মানে এতটাই ওভারলোড, ওটাও একটা মেশিন, ঠিক আছে? এতটাই ওভারলোড হয়ে গেছে। আমি করে দিচ্ছি, রুকো, ব্যবস্থা করে সাথে আমি লাগাইনি ভালো করে, রুকো। চপ করবে, পেঁয়াজটা তো দেখো হয়ে গেছে, পেঁয়াজটা চপ হয়ে গেছে, শুধু টমেটোটা করছে। কখন থেকে এরকম ওর টেনেই যাচ্ছে টেনেই যাচ্ছে। ঠিক আছে, যুদ্ধ করতে থাকুক। বাপরে, এদিকে আমার দেখো ময়দাটা মাখানো প্রায় কমপ্লিট হতেই চললো। আর ওদিকে সেদ্ধ বসিয়ে দিয়েছি, ছোলাটা আলুটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর বাস, জোগাড় হয়ে থাকলে রান্না করতে কত টাইম লাগে, যেমন খেতেও বেশি টাইম লাগে না, আর জোগাড় টোগাড় হয়ে থাকলে রান্না করতেও বেশি টাইম লাগে না। তো চলো দেখো এখনো হচ্ছে না, হচ্ছে না। তো দেখা যাক, আমি দেখি হয় কিনা। ঠিক আছে, চলো, তো আপনি গেল, আপনি গেল, ঠিক আছে। রুকো। করেছি আমার অবস্থা। খারাপ করে ফেললি তুই, হ্যাঁ? अभी मैंने कांदा चॉप किया है। ওদের হাতে জিনিসপত্র গেলে দেখ আমার সব জিনিস শেষ। কি বলবো, দেখছি মিশন চপ, টমেটোর চপ, ঠিক আছে? আজকে মিশন হচ্ছে এটাই তো হচ্ছে না রে, আশ্চর্য তো। मैंने कुछ नहीं किया। ঠিক আছে, সেই নেই, খারাপ হয়ে গেল, খারাপ করে দিলি। अभी कांदा चॉप कर लो। বললাম না তোদের হাতে জিনিসপত্র খারাপই করে দিয়েছে, না হলে এত এভাবে টানা হিচড়া করতে হচ্ছে। কান্দা কতগুলো, দুটো বড় বড় কান্দা ছিল, ওইগুলো হয়ে গেল। আর এই টমেটো তো নরম, মানে এরকম বেরিয়ে যাচ্ছে। ভগবান, দাঁড়াও দুটো কম করে দিই। देखा आया था अब मेरे लाइफ नहीं 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 नहीं, सच में में तुम कैमरा कैसे करते हो? बट डिफिकल्ट है मेरा हाथ देखो। तो खाने का चीज थोड़ी है, वीडियो बनाना खाने का चीज नहीं है, है ना? ভিডিও বানানো সবাই যে ভাবে ইজি ইজি, খুব ইজি কি ভিডিও বানানো? দেখো না একটুখানি ক্যামেরাটা ধরেছে, বলছে যে খানে কা কাম নেই है। अरे देखो ना मेरा हाथ, हाथ दिख रहे हो? हाथ दिख रहे हो? এ ভগবান, এটা বেরিয়ে গেছে আর ঢুকছে না।
হায় 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 হায়। এই জিনিসটা না বেরিয়ে যাচ্ছে, হচ্ছে তো না। কি করবি গো? তুমি সেট করে দিয়েছি। ক্যামেরাকে সেট করে দিল, মানে হাতে আর ধরতে পারলো না, বুঝতে পারছো? এতটাই ওদের ধৈর্য কম। এইটাই ঘুরিয়ে দিয়েছে, এমন না মানে কি বলবো, গায়ের জোর পেয়েছে, গায়ের জোরে একদম পুরো টেনে দিয়েছে, সেখানে বেরিয়ে গেছে আর জিনিসটা ভেতরে ঢুকছে না। আমি আবার এই সারাশি দিয়ে দেখো এই জিনিসটাকে ভেতরে ঢোকালাম। তো দেখো তো সেই মম্মি সেই জন্য বলে না যে কোনো জিনিস থামলে একবার বেরিয়ে গেলে সেটা আর ভেতরে ঢোকে না। হ্যাঁ, ভেতরে ঢোকাতে প্রচুর কষ্ট। তো দেখো তো সেই তোমার জন্য কি তোমার ক্যামেরা সেট করে দিয়েছি। এই দেখো, এবার তো এবার compliment তো এবার দাও। দেখো মনে হচ্ছে না এখনো তো তোমার ক্যামেরা কোথায়? এখনো তো হচ্ছে না। তো তো ক্যামেরা চালু স্ক্রিনে চালাতে পারতে হবে। তো মাথাটা খারাপ হয়ে যাবে না কাজের সময় যদি এরকম প্রবলেম হয়? এমন ভাবে ক্যামেরা সেট করেছিস না পুরো ক্যামেরাটা আমার পড়ে যাবে। শুধু মানে বেরিয়েই যাচ্ছে, এ খারাপ হয়ে গেছে, খারাপ করে দিয়েছে। এই জিনিসটা বেরিয়েই যাচ্ছে, ঢুকছে আর না। তো চলো দেখি, হাতে করেই কাটতে হবে, কিছু করার নেই, ছেড়ে দেওয়া আর হবে না, এ আর হচ্ছে না। और किसी को दिखाए तो अगर ठीक है ওদের হাতে যাওয়া মানে ঘরের যে কোনো জিনিস ওদের হাতে যাওয়া মানে ব্যাস। বেরিয়ে যাচ্ছে, ঢুকবে না, বেরিয়ে যাচ্ছে, ঢুকবে না। চলো ছেড়ে দাও, আগে আগে এই যে দিনটা আমার, এইটা থেকে শুরু করতে হবে। চলো আটা ময়দাটা নিয়ে এই হয়ে যাচ্ছে কাজে। দেখো আমি যেন আমার গায়ে পুরো ময়দা ফয়দা সব লেগে লাগিয়ে লাগিয়ে একসাথে जैसे गाँव वाला है ना, जैसे मट्टी में ऐसे खेल के फिर ऐसे ऐसे चेहरे वेहरे को लगा के মাঠে মাঠে ওই ভীষণ লাগে না, মাঠে কাজ করতে যায়, সেরকম মাঠে কাজ করতে এসেছি আমি, সেই জন্য একটু আটা মাখছি, ভীষণ আটা আটা মাখছি, আটা পুরো নিজের গায়েতে দেখে দেখে একসাথে করে দিয়েছি। চলো এরকম ছেলেমেয়েরা থাকলে একটু বলবো। नसीब से मिलते हैं पता है। হ্যাঁ, এত এত নসিব ভালো আমার লাইফে সবাই হবে না। আমার এত নসিব ভালো যে নসিব করে আমি নসিব পেয়েছি, নসিব করে আমার ছেলে মেয়ে পেয়েছি। সত্যি বলছি, আমার মতো নসিব মানে ভগবান, থ্যাংক গড, এত সুন্দর নসিব আমাকে দিয়েছে। तो फिर भी डांटते रहते हो इतना चिल्लाते বলছি এটা এটা খারাপ হয়ে গেল যদি অন ক্যামেরা না থাকতো, মানে একটা বলে লাগিয়ে দিত। সত্যি করে মানে মনে হয় লিভারটা এত খারাপ হয়েছিল না, অন ক্যামেরা না থাকলে একটা করে লাগিয়ে দিত। চলো ভিডিওটা দেখতে থাকো, আমার লুচি করার দেরি হয়ে যাচ্ছে, অনেক কাজ পড়ে আছে, এই কাজ করে পারলে মানে আমার সব 30 ঘন্টা পেলেও আমি সব আমার কাজ কমপ্লিট করতে পারবো। ঠিক আছে, চলো চলো মিশন সব চপার ঠিক হচ্ছে, দেখতে পেয়েছো? সব খুলে দিয়েছি আমরা, মানে দুজনেই মিস্ত্রি, পুরো একদম খুলে দিয়েছি, দেখতে পাচ্ছ? একবার এটা ধর, ক্যামেরাটা ধরে আমি একবার দেখাই। रुको আরে ইয়ার, এই যে দেখো জিনিসটা দেখতে পাচ্ছ, এইখানটা এই দেখো, এই যে দেখতে পাচ্ছ পুরো জিনিসটা। আর এই যে এইটা ছিল, এটা এখানে, আর এই দুটো জিনিসপত্র, এই দুটো মাল, সরি, এই দুটো যন্ত্র আছে, এই যে এই দুটো যন্ত্র আছে, এইগুলো এখন ঠিক করি, হয়ে যাবে। ঠিক আছে, আমরা দুজনে যেখানে আছি, মা মেয়ে যেখানে, বিপদ নাই সেখানে। ঠিক আছে, একটা ডায়লগ আছে না, মামা ভাগ্নে যেখানে, বিপদ নাই সেখানে, সেই রকম আমাদের ঘরেতে হচ্ছে মা মেয়ে যেখানে, বিপদ নাই সেখানে, আর প্রবলেমও নাই সেখানে। ঠিক আছে, তো চলো এটা মোটামুটি ঠিক করে ফেলেছি, ঠিক করে তোমাদেরকে দেখাচ্ছি যে এটা ঠিক হয়ে গেছে। মিশন চপার, অ্যাটলিস্ট মা মেয়ে এটাকে ঠিক করতে পারলাম। দেখবে তোমাদেরকে দেখাচ্ছি কেমন ঠিক হয়েছে। मिशन कंप्लीट এই দেখো, দেখতে পাচ্ছ
সাকসেসফুল, পেরেছি দুজনে, দেখতে পেয়েছো? अच्छा हुआ हो गया, नहीं तो डांट मिलती मुझे। তো যেখানে দুজনে চেষ্টা করব, চেষ্টা করলে কোনো কিছু হবে না এটা কখনো হয়? তোমরা বলো। যদি মন থেকে চেষ্টা করা হয় সব কিছুই করা সম্ভব। সেই জন্য মনের জোরটা হচ্ছে বড় জোর, বুঝতে পারলি? লাইফে কিছু হবে না। দিমাগটা আমি লাগিয়েছি। হ্যাঁ, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। ও বললো যে চলো মামি মিস্ত্রির কাছে নিয়ে যাওয়া হোক। তারপর আমি বললাম এর আবার কিসের মিস্ত্রির কাছে নিয়ে যেতে হবে, এটা আবার কি? ওই দিমাগটা বার করে খুললো আর কি, খোলার পরই দুজনে মিলে ঠিক করে ফেললাম। ঠিক আছে, তো থ্যাংক গড। চলো এবার ঝটপট রান্নাটা করে ফেলি, অলরেডি অনেক দেরি হয়ে গেছে। তো চলো পুরিটা ভাজি, পুরিটা ভাজতে ভাজতে তোমাদের সাথে কথা বলছি, ঠিক আছে? তো চলো। ছোলা মশলা রেডি হচ্ছে। আর এই যে এখানে আমার দেখো ছোলা আর আলু সিদ্ধ হয়ে গেছে। মশলাটা করে এটা দিয়ে দিলেই হয়ে যাবে, ব্যাস। তারপরে লুচিটা ভেজে দেবো। দেখো আমার ছোলে মশলা রেডি। আর আমার ক্যামেরাটা রোজকারের মতো এমনই বিভৎস হয়ে থাকে যে কালারটা বোঝাই যায় না, না হলে কালারটা কত সুন্দর কালার এসেছে। আর এটা দেখো দেখাচ্ছে ফ্যাকাশে, কি যে বলবো, ফ্যাকাশে সাদা ফ্যাক ফ্যাক করছে, অথচ এখানে দেখো কত সুন্দর লাল 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 কালার এসছে, কি বলবো। চলো, টেস্ট কিন্তু খুব সুন্দর হয়েছে, কালার যেমনই হোক খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে। দেখো কালারটা দেখতে পাচ্ছ, মাঝে মাঝে কেমন আসছে, আবার মাঝে মাঝে কেমন ফ্যাকাশে। দেখো লুচি আমার হচ্ছে, লুচি ভাজছি, এতগুলো ভেজেছি, বেলে নিয়েছি। খাবার প্লেট সাজিয়ে নিয়েছি, খেতে বসে পড়লাম। আর রাত্রি হয়ে গেছে, দেখো 4টে খেয়ে নিয়েছি। আর এই যে দেখো নিয়ে চলে এসেছি পুরি আর ছোলা মশলা, খেয়ে দেখি কেমন হয়েছে টেস্ট। ঠিক আছে, নিজে বানিয়ে এত সুন্দর টেস্টি। নিজের রান্না নিজেকে যদি ভালো লাগে তাহলে ভাবো কত সুন্দর হয়েছে। আর দেরি করতে পারছি না, সেই জন্য তোমাদেরকে দিতেই ভুলে গেলাম। নাও তোমরা একটু করে খেয়ে নাও, ঠিক আছে? সরি একটু করে দেওয়ার জন্য, ঠিক আছে? তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাকে অল করে দিও। চ্যানেলে যখনই কোনো ভিডিও পোস্ট করবো তোমাদের কাছে নোটিফিকেশনে পৌঁছে যাবে, তোমরা ঝটাপট আমার ভিডিও দেখতে পাবে, ঠিক আছে? আর তোমরা যারা আমার চ্যানেলের পুরনো বন্ধু তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমার সাথে থাকার জন্য, আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য, ঠিক আছে? তো চলো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এই রেসিপিটা তো পুরো দেখালাম না, তোমরা যদি রেসিপিটা জানতে চাও অলরেডি আমার চ্যানেলে ভিডিও আছে, তোমরা দেখে নিতে পারো। আর যদি খুঁজতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করে বলো, আমি এই ছোলে মশলার রেসিপি আর একবার নিয়ে চলে আসবো, ঠিক আছে? তো চলো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই, লাভ ইউ অল।